হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কিস্তি নির্মাণ করলেন, কিস্তি নির্মাণ করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, নূহ এখন তো তোমার কিছু কাজকর্ম করার দরকার, তুমি কাজ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুমারের কাজ করতেন। কিসের কাজ? কুমারের কাজ। মাটির হাঁড়ি পাতিল তৈরি করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত চমৎকার মাটির হাঁড়ি পাতিলগুলো তৈরি করে নদীর পাড়ে একটার পর একটা সাজায় রাখছে। বিশাল দূর পর্যন্ত যখন সাজাইলো, সাজানোর পরে এগুলোকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বললেন, নূহ এগুলোকে শুকাও। এখন এগুলোকে পরিপূর্ণভাবে শুকাইলো, আগুনে জ্বালাইলো, পুরাইলো। পুরানোর পরে এখন বলতেছে, নূহ তুমি এগুলোকে আবার নদীর পাড়ে সাজাও। আবার কি করো? নদীর পাড়ে সাজাও। আবার নদীর পাড়ে সাজাইলেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছে, নূহ তোমার হাতের পাশে যে লাঠিটা আছে, লাঠিটা ধইরা একটা একটা করে ভাঙ্গো। একটা একটা কি করো? ভাঙ্গো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রুকুঞ্চিত করলেন। কিতাবের মধ্যে আসছে তিনি ভ্রুকুঞ্চিত করল, তার কপালটাকে একটু কুচকাইয়া দিল, মনটাকে মলিন করে দিল। আল্লাহ বলে, নূহ তোমার চেহারা কিন্তু আমি আল্লাহর দৃষ্টির বাইরে না। সুবহানাল্লাহ বলেন। তুমি মাটি দিয়ে আসবাবগুলো বানাইলা, আমি আল্লাহর সূর্যের তাপে এগুলোকে শুকাইলা। আবার আমি আল্লাহ তোমাকে যে শক্তি দিলাম, এই শক্তির বলে নদীর পাড়ে সাজাইলা। আমি আল্লাহর শক্তিটা প্রয়োগ করে তুমি এগুলোকে ভাঙতেছ, এতে তোমার ভ্রুকুঞ্চিত হয়, মন খারাপ লাগে, মুখটা বেজার হয়ে যায় রে নূহ। শুধু এগুলোকে তুমি বানাইলা, এর মধ্যে রূহ নাই, আর মধ্যে আকৃতি নাই, কথা বলতে পারে না, হাসি ঠাট্টা করতে পারে না। ওরে নূহ তুমি এগুলো ভাঙতে যদি তোমার কাছে কষ্ট লাগে, যেগুলোর মধ্যে আওয়াজ নাই, হাসি ঠাট্টা নাই, ডাকতে পারে না, কথা বলতে পারে না, খাবারটাও চাইতে পারে না, খাইতে পারে না, কাজকর্ম কোনো কিছুই করতে পারে না, আর এগুলোকে বানানোর ফলে তুমি ভাঙতে যদি নূহ তোমার কষ্ট লাগে, আমি আল্লাহ মানুষগুলোরে বানাইলাম, মাটি দিয়া সুন্দর করে আকৃতি দিয়া যত্ন করে মোহাব্বত করে সাজাইলাম, হাতের জায়গায় হাত দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, চোখের জায়গায় চোখটারে বসায়া সুন্দর আকৃতি দিয়া তার মধ্যে রূহ নামক বস্তুটারে ফুৎকার করে দিলাম রে রূহ। এখন বান্দা কথা বলতে পারে, চাইতে পারে, বুঝতে পারে, অনুধাবন করতে পারে, কান্না করতে পারে, দুঃখ কষ্ট শেয়ার করতে পারে, আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাকতে পারে রে নূহ। তুমি এই মানুষগুলোরে হেদায়েতের না কথা বলে তুমি ধ্বংসের কথা বলতেছ। ওরে নূহ আমি এই মানুষগুলোরে তো ধ্বংসের জন্য বানাই নাই। আল্লাহ কি করে নাই? ধ্বংস করে দেওয়ার জন্য বানায় নাই, জাহান্নামে পোড়ানোর জন্য বানাই নাই। ওরে নূহ তুমি আরো দাওয়াত দিতে থাকো, এরপরেও যদি না আসে তাহলে তার চূড়ান্ত পর্যায়ের ফয়সালা আমি করব। এটা বলার অর্থ হলো এই যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে আমাকে অহেতুক বানাই নাই, তোমাকে আমাকে জাহান্নামে পোড়ানোর জন্য বানাই নাই, তোমাকে আমাকে কবরে শাস্তি দেওয়ার জন্য বানাই নাই। শাস্তি তো পাবে বেঈমান, শাস্তি তো পাবে কাফের, শাস্তি তো পাবে মুশরিক, শাস্তি তো পাবে ইহুদি, শাস্তি তো পাবে নাসারা। তুমি আমি মুসলমান, তোমার আমার জন্য কবর তো হলো শান্তির জায়গা, তোমার আমার জন্য হাসর তো হলো শান্তির জায়গা। তোমার আমার ফুলসিরাতের কথা বললে পরে মনে ভয় লাগার কোনো কারণ নাই, কারণ তোমার আমার জন্য ফুলসিরাত তো হবে বিশাল বড় হাইওয়ে রাস্তা। তোমার আমার জন্য তো ভয়ের কোনো কারণ নাই। কবরের কথা শুনলে পরে অন্তরে ভয় লাগে মুসলমান, কারণ তোমার আমার গুনার কোনো অন্ত নাই। প্রতিনিয়ত আল্লাহ পাকের হুকুমকে মানি না, নাফরমানির মধ্যে লিপ্ত থাকি, নাফরমানির চরম সীমার মধ্যে পৌঁছে গেছি, যার ফলে কবরকে ভয় লাগে, হাসরকে ভয় লাগে, ফুলসিরাতকে ভয় লাগে। আর এই অবস্থার মধ্যে আল্লাহ বলে, বান্দারে তুমি যতই গুনাহ করো না করো,
তোমার গুনাহগুলো যদি জমিন থেকে বেশি হয়ে যায়, জমিন থেকে আমি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায়া যায়, এরপরেও যদি তুমি বান্দা নৈরাশ না হইয়া আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, আমি আমার গুনাহের প্রতি লজ্জিত, আর কখনো গুনাহের কাজে ধাপিত হব না, গুনাহের কাছে যাব না। বান্দা তুমি আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার জমিন থেকে আরশ পর্যন্ত ঠেকে লাগানো গুনাহগুলো মুইসা পুইসা সাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ আওয়াজ দেয়া বলেন না। একটা সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটা গাছ। সুবহানাল্লাহ বলেন। কেমন গাছ জানেননি? এমন ফলের গাছ যেই গাছটা আরবের দুর্দান্ত প্রতিযোগিতার ঘোড়াটা 50,000 বছর তার সমস্ত শরীরের শক্তি দিয়া দৌড়াইলে পরেও ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর জোর কম না বেশি? আওয়াজ দেয়া বলেন না, কম না বেশি? জান্নাতের মধ্যে একটা গাছ, এমন গাছ যে গাছ আপনার আরবের দুর্দান্ত ঘোড়াটা 50,000 বছর দৌড়ায়, দৌড়ানোর পরেও তার ছায়া অতিক্রম করা সম্ভব না। কত বড় গাছ চিন্তা করেন তো দেখি। জান্নাতের মধ্যে তো আপনি আমি যাবো ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ? জান্নাতে যাওয়ার আশা আসেনি? জান্নাতে যাওয়ার আশা সবার আছে? হুজুর জান্নাতে যাইতে রাজি আছি কিন্তু নামাজ পড়তে রাজি না, রোজা রাখতে রাজি না, যেই কাজের মধ্যে টাকা পয়সা বেশি পাওয়া যায় ওই কাজ তার ছাড়তে রাজি না। সব ঠিক আছে, বিচার মানি তালগাছ আমার, ঠিক না বে ঠিক? জান্নাত চাই, শান্তি চাই, টাকা পয়সা সব চাই, কিন্তু হারাম ছাড়তে রাজি না। আল্লাহর নাফরমানি করব না এই কথা মানতে রাজি না হুজুর। মুসলমান ভালো করে বুঝতে হবে দুনিয়ার জিন্দেগিটা হলো মাত্র ক্ষণস্থায়ী জিন্দেগি, যেই জীবনের কোনো নিশ্চয়তা নাই, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, একটা মিনিটের কোনো গ্যারান্টি নাই। মসজিদের মধ্যে আল্লাহ তোমার রহমতে, আল্লাহ পাকের অশেষ করুণা ও কৃপার বদলতে মসজিদের মধ্যে আসতে পারছো, বসতে পারছো, মসজিদ থেকে বাইরে হইয়া বাসায় যাবা তার কোনো গ্যারান্টি নাই, ঠিক না বে ঠিক? এত অনিশ্চিত জিন্দিগির ক্ষেত্রেও মানুষ তুমি দুনিয়ার মোহাব্বতকে ছাড়ো না। এত অনিশ্চিত জিন্দিগি। আজকে আমি যদি এই এলাকার মধ্যে একটা দোকান ভাড়া নিতে চাই, যেই দোকানটা আপনার আমার ব্যবসার উৎস হবে, আপনার আমার রিজিকের মাধ্যম হবে, এখন আমি এই দোকানটা নেওয়ার জন্য মালিকের সঙ্গে কথা বললাম। মালিক বলল যে দোকানের ভাড়া এত, সিকিউরিটি এত কিছু জানার পরে আশপাশের লোকদের থেকে খোঁজখবর নেই যে দোকানটা কি টিকবে, দোকানের কেমন অবস্থা, বেচা কিনা কেমন হয়, সব কিছু তালাশ করে তারপরে দোকানটা নেই, ঠিক না বে ঠিক? সবাই বলছে বেচা কিনা ভালো। সবাই কি বলছে? বেচা কিনা ভালো, এলাকার মানুষও ভালো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলে আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হয়। আরেকজন হঠাৎ করে বলতেছে, ভাই তুমি যে দোকানটা নিতেছো আগামী 2 মাস পরে তো দোকানটা ভেঙে ফেলাইব। হায় হায়, আগামী 2 মাস পরে দোকান ভেঙে ফেলাইব? এখন মালিকের কাছে গেছে, মালিক আপনি তো এই দোকানটা ভাড়া দিবেন, শুনছি আমি 2 মাস পরে দোকান ভেঙে ফেলাইব। 2 মাস পরে দোকানটা রাস্তার কাজে ভাঙ্গা পড়তে পারে। তাহলে এখন কি করা যায়? তোমার সিকিউরিটি লাগবে না, তুমি মাসে মাসে ভাড়া দাও। না আপনার দোকান আমি করব না, ঠিক না বে ঠিক? বেচা কিনা ভালো, পজিশন ভালো, কিন্তু এটার নিশ্চয়তা নাই 2 মাস পরে। 2 মাসের নিশ্চয়তা আছে, আপনার আমার তো 2 সেকেন্ডেরও নিশ্চয়তা নাই। তাহলে এই জিন্দিগি সাইরা দুনিয়ার জিন্দিগির পিছনে কেন ঘুরি? 2 মাস পরে দোকানটা ভাঙা ফেলবে, 1 লক্ষ টাকা সিকিউরিটি দিয়া জানার পরেও যদি আমি দোকানটা নেই, তাহলে যার আদনা থেকে আদনা আকল আছে, যার অল্প পরিমাণ জ্ঞান আছে, বিন্দু পরিমাণ বুঝে, ওই ব্যক্তিও এই দোকানটা নিবে না। তারপরেও যদি নেয় তাকে মানুষ ব্যাককল ছাড়া আর কিচ্ছু বলবে না। কইবে আরে মেয়ে তুমি তো ব্যাককল না থাকলে কি আপনার 2 মাসের জন্য এরকম দোকান নেই, এতগুলো টাকা সিকিউরিটি দিয়ে?
তাহলে মুসলমান তুমি একবার চিন্তা করো, হাতের মধ্যে 2 মাস সময়, এটা নিশ্চিত ঠিক না বেঠিক? 2 মাস সময় তোমার নিশ্চিত, 2 মাসের পরে তুমি আর সময় পাবা না, ভাঙতেও পারে আবার থাকতেও পারে। দুটানার মধ্যে আসো, এই দুটানার জিনিসটা তুমি 2 মাস পরে গ্রহণ করতে রাজি না, কারণ তুমি তোমার ব্যবসাটাকে লসের কাতারে ফালাইতে চাও না, তোমার পজিশনটাকে একবারে গড়ে তুলতে চাও। ঠিক এমনি ভাবেই একটা বার চিন্তা করে দেখো, দুনিয়ার জিন্দিগিটার ব্যাপারে বলা হয়েছে এই জিন্দিগিটা হলো ক্ষণস্থায়ী, যেই জিন্দিগির 1 সেকেন্ড গ্যারান্টি নাই, যেই জিন্দিগিতে কয়দিন থাকবা, কয়দিন পরবা, কয়দিন খাইবা। এই জিন্দিগি যদি তুমি আমি করার জন্য এত বেচাইন হইয়া পড়ি, উদাসীন হইয়া পড়ি, দিন রাত এক করে মেহনত করি, তাহলে আমার দৃষ্টিকোণ থেকে তুমি বেআকল ছাড়া আর কোনো বস্তুই না। ঠিক না বে ঠিক? এটা আমার দৃষ্টিকোণ থেকে। হুজুর কয় আমগো আপনার ব্যাকল কইলেন, হ্যাঁ? প্রকৃত পক্ষেই তো আমরা বেআকল, আমাদের আকল তো ঠিক নাই। মস্তিষ্ক আছে, কিন্তু এই মস্তিষ্কের মধ্যে শয়তানি ওয়াসওয়াসা আছে, দুনিয়ার লোভ লালসা আছে, তো এত আছে। বাড়ি একটা 5 তলা, আল্লাহর কাছে অনুগ্রহ, দয়া, কৃপা, দোয়া টোয়া কইরা 5 তলা বানাইছে। এখন 5 তলা বানানোর পরে দূর থেকে মনে করতেছি লোকটা মনে হয় অনেক সুখী। যাক, আমি যেহেতু একটু অভাব অনটনে পড়ছি, মাধ্যম স্বরূপ লোকটার কাছে 5,000 টাকা চাইয়ে দেখি কি অবস্থা। 5,000 টাকা আত্মীয় স্বজনদের মধ্যেই চাইতে গেছে, তার অভাব অনটন দেখে মনে মনে চিন্তা করে 500 টাকা থাকলে পরে দিয়া যাইতাম। ঠিক না বে ঠিক? তার অভাব অনটন 5 তলা বাড়ির মালিক, তার অভাব অনটন আরো বেশি। তার কিসের অভাব? কয় আমার তো বাড়ি আর একটা বানাইতে হবে। তোমার বেলা 5,000 টাকার দরকার, আমার তো 5 কোটি টাকার দরকার। তো অভাব কার বেশি? 5 তলাওয়ালার না গাছতলাওয়ালার? 5 তলাওয়ালার অভাব বেশি। এই জন্য এই পৃথিবীর মধ্যে মানুষের আকাঙ্ক্ষা ততক্ষণ পর্যন্ত মিটে না যতক্ষণ পর্যন্ত না তার মুখের মধ্যে মাটি লাগায়। মাটি দিয়া যতক্ষণ পর্যন্ত ডিফা না দেয়, মাটি দিয়া যতক্ষণ পর্যন্ত মুখ না বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত তার চাওয়া পাওয়ার আকাঙ্ক্ষা মিটবে না। আর মাটির মধ্যে মুখ দেওয়ার অর্থ হলো কবরের মধ্যে ঢুকায় মাটি চাপা দেওয়া। কবরে ঢুকার আগে সময়ও হয় না, হজ করতেও যাইতে পারে না, বাড়ি গাড়ি এগুলোর পিছনে ঘুরতে 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 ছেলে সন্তানের দিকেও খেয়াল রাখতে পারে না। ঠিক না বে ঠিক? বলতেছিলাম মুসলমান, এই পৃথিবীর মধ্যে তোমাকে আমাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রেরণ করেছে বান্দারে, তোমাকে আমি জাহান্নামের আগুনে পোড়াইতে চাই না, জাহান্নামের জন্য তোমারে আমি বানাই নাই, তোমারে আমি আল্লাহ বানাইছি জান্নাতে রাখার জন্য, আদর করে যত্ন করে মুহাব্বত করে বানাইলাম। এত আদর করে যত্ন করে মুহাব্বত করে বানাইলাম, তারপরেও মানুষ তুমি কোন দিকে ছুটছো? প্রত্যেকটা মুহূর্তে তোমাকে আমাকে আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এত সুন্দর আকৃতি দিয়া তোমাকে গড়লাম, আমি আল্লাহর একাত্মবাদের ওয়াহদানিয়াতের স্বীকৃতি বাদ দিয়া তুমি কোন আল্লাহর পিছনে ছুটতেছ? কার পিছনে তুমি তোমার সময়টা ব্যয় করতেছ? তোমার কি একবার তোমার মালিকের কথা স্মরণ হয় না? তুমি কি একবার তোমার মালিকরে মনে করতে পারো না রে বান্দা? হাত দুইটা কে দিল, চোখ দুইটা কে দিল, মাথার ব্রেনটা কে দিল, শরীরটা এত সুন্দর করে কে বানাইলো? তুমি তোমার শরীরটার দিকে যদি চিন্তা করো, তাহলে যেই ব্যক্তি জ্ঞান সম্পূর্ণ তার জন্যই, তার ঈমান আনার জন্য শরীরটাই যথেষ্ট। তোমার আমার শরীরের মধ্যে যে পার্টসগুলো আছে, এই পার্টসগুলো ওই ব্যক্তির জন্য যথেষ্ট ঈমান আনার ক্ষেত্রে যার যাররা পরিমাণ জ্ঞান রয়েছে।
হাতটা মন চাইলেই তো লড়াইতে পারতাম না। যে চোখটা দিয়ে দেখতেছো, এই চোখটা দিয়া দেখার ক্ষেত্রে কোনো ট্যাক্স লাগে না, চার্জ লাগে না, কিনতে হয় না, কোনো কিচ্ছু না। এই চোখটা দিয়া এমনিই দেখো না, এই চোখটা দেখার পিছনেও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন অনেক মেহনত করেছেন, ঠিক না বেঠিক? যে ব্রেনটা দিয়া পরিচালনা করতেছো, ব্রেনটা এমনি আসে নাই। শরীর ঠিক, হাত ঠিক, পাও ঠিক, শরীরটা তোমার আমার চাইতে দেখতে সুন্দর, চেহারার দিকে তাকাইলে অপলক দৃষ্টিতে তাকায় থাকতে মন চায়, মাথাও ঠিক আছে, চুলও ঠিক আছে, কানও ঠিক আছে, মস্তিষ্ক সব ঠিক আছে, তারের জয়েন্ট টয়েন্ট সব ঠিক আছে, একটা তার খালি জয়েন্ট দেয় না, এটা লুজ করে রেখে দিছে। কি হয়ে যায়? পাগল হয়ে যায়। প্রাপ্ত জ্ঞানী হয় না, অসম্পূর্ণ জ্ঞান হয়। এই শরীরের কোনো দাম নাই, এই ব্রেনটির কোনো দাম নাই, এই চোখের কোনো দাম নাই, এই মস্তিষ্কের কোনো দাম নাই। যেই মালিক তোমারে আমারে বানাইলো, রাস্তার মধ্যে কত পাগল রাস্তা দিয়ে হাঁটে, তাদের দিকে চিন্তা করলেও তো তোমার আমার শিক্ষা আছে। কত হাত না ছাড়া ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে চলে, তাদের দিকে তাকাও, তোমার আমার জন্য শিক্ষা। কত চোখ ছাড়া কত মানুষ রাস্তাঘাটে হাসে, তাদের দিকে দেখলে পরেও তুমি আমি অনুধাবন করতে পারি যে চোখটা না থাকলে পরে দুনিয়ার কোনো জিনিসই তুমি আমার কাছে মূল্যায়ন নাই।